প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং বিদেশের যে প্রান্ত থেকে এই ভিডিওটি দেখতেছেন সকলকে নিউজ বাংলা ইউটিউব চ্যানেল এবং পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি দিনাজপুরের চিরিবন্দর এবং পার্বতীপুরের সুখদেবপুর এই দুই জায়গার মাঝখানে দাঁড়িয়ে আছি। এখন আমি উপজেলা পার্বতীপুর ধরবো না চিরিবন্দর ধরবো সেটা বুঝতে পারতেছি না। যাই হোক, বিস্তারিত আপনাদেরকে জানানোর জন্য আসছি। আমাদের আরাফাত ভাই সফলতার হাসি হাসতেছেন, তার মুখে আপনারা দেখতেছেন সফলতার হাসি। আমাদের দিনাজপুরের পার্বতীপুর এবং চিরিবন্দরের মেন বর্ডারেই উনি তরমুজ আবাদ করে সফলতা অর্জন করেছেন। সুপ্রিয় দর্শক, আমরা এখন শুনবো দুই ভাই, আপনি একটু সামনে আসেন। দুই ভাই কতটুক জমিতে আপনারা আবাদ করছেন? আচ্ছা, তার আগে আপনাদের পরিচয়টা বলেন একটু। আমার নাম ইয়াসির আরাফাত। আমি একজন কৃষিকাজ আপনার নাম? আমার নাম পলাশ মাহমুদ। ইয়াসিন আরাফাত, পলাশ, তারা দুই ভাই আমাদের দিনাজপুর জেলায় যে তরমুজ আবাদ করে একটি সফলতা অর্জন করেছে, তার বিস্তারিত শুনবো ভাইদের মুখে। আপনি একটু বলেন। আমি সর্বপ্রথম এই তরমুজ চাষ করছি। আমাদের এই দিনাজপুরে হয় কিনা এটা আমি জানি না, কিন্তু সর্বপ্রথম আমরা উদ্বুদ্ধ হয়েছে তরমুজ চাষ করার জন্য, যেটা আমাদের মাটিতে হয় কিনা। আমাদের মাটিতে হলো বেলে দোআঁশ মাটি। আচ্ছা, তা অন্য অন্য জায়গায় আমরা দেখি তো ওরা আবাদ করে, কিন্তু আমরা এবার চেষ্টা করি, ইনশাল্লাহ সফলতা মুখ দেখেছি। ইনশাল্লাহ ওদের চেয়ে আমাদের ফলন অনেক ভালো হয়েছে। আপনার উদ্যোগটা জাগলো কিভাবে? আমি টিভিতে দেখছি এবং এই ফলটার দাম বেশি। মার্কেটে সবসময় দাম বেশি, কিনে খাওয়া যাওয়ার মতো সাধারণ পরিবারে কিনে খাওয়ার মতো সাধ্য হয় না। এই জন্য আমরা এটার জন্য উদ্যোগ নিয়েছি। আপনি বীজটা কোথা থেকে আনলেন? বীজ আমরা দিনাজপুর থেকে নিয়ে আসছি, দিনাজপুর থেকে সংগ্রহ করছি, কিছু রংপুর থেকেও সংগ্রহ করছি। এশিয়ান টু সাদাটা, এটা আমরা রংপুর থেকে সংগ্রহ করছি। আর সুইট ব্ল্যাক আর ব্ল্যাক বেবি, তিনটা। হ্যাঁ, এই তিনটা জাত আমরা এখানে চাষ করে দেখছি। মোটামুটি তিনোটাই খুব ভালো রেজাল্ট দিচ্ছে আর কি। এই যে আপনার পরিচর্যা থেকে এ পর্যন্ত, বীজ থেকে শুরু করে জমিনে পানি দেওয়া বা আপনার পরিচর্যার যে বিষয়টা, আপনার টাকা কত খরচ হয়েছে এ পর্যন্ত? আমাদের প্রায় 1 লক্ষ টাকার মতো এখানে খরচ হয়েছে। আমাদের প্রায় 1 লক্ষ টাকার মতো খরচ হয়ে গেছে। এখানে একটু সেচ দিতে হয় একটু আর কি বেশি। আর আমরা যে চাষ করছি এটা মালচিং পেপার উপরে চাষ করছি। মালচিং পেপার শুধু মাটির উপর লাগালে হবে না, ঘাস হবে, ঝাড় জঙ্গল হবে, এই জন্য মাছির আক্রমণটা বেশি হবে। এই জন্য মালচিং পেপার দিয়ে যদি করা যায় তাহলে এটা ইনশাল্লাহ হবে। আপনার 1 লক্ষ টাকা খরচ, আপনি সফলতা দেখতেছেন, কত টাকা আপনি বিক্রি করতে পারবেন? বাজার যেটা আছে এখন বর্তমান যে বাজারটা চলতেছে তাতে 3 থেকে 3.5 লক্ষ টাকা আমরা একটা টার্গেটে আমরা আসছি। আমাদের এখানে সবাই ভুট্টা চাষ করে, ধান চাষ করে, আমরা কিন্তু তার ব্যতিক্রম একটা করার চেষ্টা করছি আর কি। ব্যতিক্রম? হ্যাঁ, ব্যতিক্রম, হ্যাঁ। করেছেন। তো আপনার কোনটা সুস্বাদু বেশি? সুস্বাদু এই কালোটাই সবচেয়ে সুস্বাদু বেশি। এটার নাম কি? এটার নাম হলো সুইট ব্ল্যাক। সুইট ব্ল্যাক। সুইট ব্ল্যাক। দাম কি একই? হ্যাঁ, দাম একই, বাজার একই, কিন্তু খাইতে এটা অনেক ভালো এবং এদের রঙটা অনেক পাকাপোক্ত হয়। একটু কেটে দেখান, আমার দর্শকরা একটু দেখুন। দেখান, সমস্যা নেই, এদিকে দেখান, কাটেন, 2 ফালা করেন, দেখুন হাতে লাগে। সুপ্রিয় দর্শক, এটার নাম ভাই কি বলেন? সুইট ব্ল্যাক। এই যে সুইট ব্ল্যাক দেখতেছেন, প্রচন্ড লাল, খাইতে কি মিষ্টি? হ্যাঁ, অনেক মিষ্টি, অনেক মিষ্টি। এটা আপনি কিভাবে বেচতেছেন, খুচরো না পাইকারি? আমরা পাইকারিও বিক্রি করতেছি, যারা খাওয়ার জন্য আসছে তাদেরকে জমি বাড়ি থেকেও দিতেছি। পাইকারি কেউ যদি আপনার কাছে নিতে চায় তা আপনি কিভাবে দিবেন? আমরা ওজন দ্বারা দিচ্ছি আর কি। এখানে 1200 থেকে 1400, 1500, 1600 টাকা মন। এখানে বড়োর উপর নির্ভর করতে হয়। 1200 হলে 40। হ্যাঁ হ্যাঁ, 40। 1600 হলে না, 1200 হলে 1200 হলে 30 টাকা। তো আপনার কাছে যোগাযোগ করবে কিভাবে, আপনার কাছে আসবে কিভাবে, সেটা একটু দর্শকদের বলেন। পাইকারি যদি কেউ নিতে চায়, আপনার মোবাইল নাম্বারটা বলেন, আপনার অ্যাড্রেসটা বলেন। আমার মোবাইল নাম্বার আমার মোবাইল নাম্বার হচ্ছে 01792960130। সুপ্রিয় দর্শক, যারা ক্রেতা বিক্রেতা আমাদের দিনাজপুর এবং পার্বতীপুরের খুচরা এবং পাইকারি এখানে এসে নিতে পারবেন। এবং ওনাদের সফলতা যে ভুট্টা আবাদ না করে
এলাকার চাহিদাটা যদি পূর্ণ হয় সে একটা উদ্দেশ্য ওদের ছিল, তাই নাকি? জি। এলাকার চাহিদাটা যদি পূর্ণ হয়, অনেকে জানে না যে আমাদের এখানে তরমুজ আবাদ হয়েছে। আমরা সচরাচর জানি যে দক্ষিণ অঞ্চলে বেশি হয়। তো সুপ্রিয় দর্শক, আপনারা দেখলেন ওনাদের এই সফলতা অর্জনের বিষয়টা। আমরা এখন একটু খেয়ে দেখব আসলে এটা কতটুকু স্বাদ আছে। টাটকা তরমুজ জমিনের। আচ্ছা, না না, আপনি ধরেন, না না, ওনাকে দেন। বিসমিল্লাহ। মুখে নিতেই একটা মিষ্টির স্বাদ, সম্পূর্ণ আগে সর্বপ্রথম মিষ্টির স্বাদ, তারপরে তো রসালো আছেই। সাদাটাও কি এরকম? হ্যাঁ, সাদা করে এরকম একই লাল, এরকমই লাল, টকটকে লাল হয়েছে। কোনো রকম মানে প্রতিটা পিছে আপনার এই কালার বারে হবে 100%? 100%। কোনো না, কোনো সমস্যা দ্বিধাবোধ নেই নাই? এখন। না, যে কাস্টমার যে না। আন্দাজ করে নিয়ে ঠকবে সেটা কোনো ঠকবে না, কেউ ঠকবে না। ভাই, জি, যে বলেন। বিষয়টা জানতে চাচ্ছি, আপনার এখানে কতটুকু জমি আছে? আমাদের এখানে জমি আছে 3 বিঘা মাটি আছে। 3 বিঘা। আপনার যে এই উদ্যোগটা অনেকেই তো জানে না। না না, আমরা চাচ্ছি যে আপনার এই সফলতাটা সর্বপ্রথম তরমুজ আবাদ করে একটা সফলতার মুখ দেখতেছেন। আপনি আমার দর্শকের কাছে কিছু বলেন, যারা অনেকে ভুট্টার দিকে ঝুঁকে, ভুট্টা আবাদ করার জন্য। ভুট্টার চেয়ে আপনার তরমুজ ভালো না ভুট্টা ভালো? না, ভুট্টার চেয়ে তরমুজ অনেক ভালো। ভুট্টার চেয়ে তরমুজ অনেক ভালো, এবং এখানে শ্রম কম দিতে হয়। যেখানে শ্রম একবারই কম। ভুট্টার যেমন শ্রম দিতে হয়, এখানে শ্রম কম লাগে, এবং এখানে খালি একটু সেচ একটু বেশি দিতে হয়, সেচটা একটু বেশি দিতে হয়। তারপরে শুধু এবার খরার মৌসুম দেখিয়ে সেচটা বেশি লাগছে। যদি 2-1 বৃষ্টি হতো তাহলে এতগুলো সেচ লাগতো না। এত সেচ? না, এত সেচ লাগতো না, বৃষ্টি পানি দিয়ে হয়ে যেত। এই মাটিটা কি দোআঁশ? এবং এটা মাটিটা বেলে এবং দোআঁশ মাটি। বেলে দোআঁশ মাটি ছাড়া আবাদও হবে না। আমরা তো প্রথমবার এই বেলে দোআঁশ মাটি দিয়ে চাষ করছি। এটা তরমুজের উপযোগী আমরা মনে করিয়াই কিন্তু এই কাজ করেছি। আপনাকে যদি সরকারিভাবে কোনো সহযোগিতা করে, আগামীতে কি আরো বেশি করার? হ্যাঁ, সম্ভাবনা অবশ্যই, আছে? অবশ্যই বেশি করবো। আর কতটুকু জমি বললেন? এখানে আমাদের 3 বিঘা মাটি। 3 বিঘা মাটি। আরো তো আছে অনেক। হ্যাঁ, আরো মাটি সরকারি সহযোগিতা পান তাহলে করবো। আর আপনার এই তরমুজ আবাদে তো আর বাইরে যাচ্ছে না, আমাদের স্থানীয়ভাবে হ্যাঁ, হ্যাঁ, চাহিদা স্থানীয়ভাবে ব্যাপক চাহিদা, এবং ব্যাপক এত চাহিদা। প্রচুর সুস্বাদু। হ্যাঁ, খেয়ে তো দেখলাম। হ্যাঁ। আমার দর্শকদের উদ্দেশ্যে বলেন, যারা ভুট্টা আবাদ করে, ভুট্টার চেয়ে আপনি তো এই জমিনে ভুট্টা আবাদ করেছেন, হ্যাঁ, এই জন্য তো ভুট্টার চেয়ে এতে লাভবানটা আপনি বেশি হচ্ছেন, এটা একটু আমার দর্শককে বলেন। এই ভুট্টার চেয়ে এই তরমুজ অনেক অনেক লাভবান, বুঝছেন? এটা ওজন বেশি এবং এটা ফলনও বেশি। এটা ফলন বেশি, ওজন বেশি, দাম বা মার্কেটে খুব ভালো চলে, খুব ভালো চলে। সবাই একবারে সবাই কিনতে চায়, মানে ওর লালটা দেখলেই সবাই মানে। আপনার কাছে কোনো কৃষি কর্মকর্তা আসেনি? জি, আমাদের কাছে কৃষি কর্মকর্তা আসছিল, আমরা যোগাযোগ করে আসছিল। চিরিবন্ধুর উপসহকারী কৃষি কর্মকর্তা আজিজুল ভাই নাম। আচ্ছা, উনি আসি আমাদেরকে এগুলো পরামর্শ দেয়, কী করা যাবে না যাবে, এইগুলোটা এই সম্বন্ধে কী ওষুধ কীটনাশক লাগবে এগুলো। তবে কীটনাশক আমরা সবচেয়ে কম ব্যবহার করেছি। আমরা যেগুলো পরামর্শ দিয়েছিল সেগুলো আমরা ব্যবহার করেছি। প্রথম ভাবেন নাই যে আমার কি হবে, ভালো মন্দ? না, ভাবি নাই তো। চিন্তা করেন নাই? না না না, এই সমস্ত চিন্তা করি নাই। তারপরে একটু মানে চেষ্টা করলে তো সব কিছুই করা যাবে। ওইদিকে হয় যেহেতু দেশের অন্য প্রান্তে হয়, আমাদের এখানে হবে না। কারণ আমাদের দিনাজপুরের মাটিতে সবচেয়ে উন্নত, বাংলাদেশের মধ্যেই মনে করেন আমাদের দিনাজপুরের মাটি সবচেয়ে উন্নত। যতগুলো আবাদ আছে দিনাজপুরে, সব আবাদ, বাংলাদেশ যত আবাদ আছে দিনাজপুরে সবগুলো সবগুলো। তা আমরাও চেষ্টা করে দেখছি, ইনশাল্লাহ। এর প্রচলন অনেক আগে ছিল, আমাদের পার্বতীপুরেও অনেকে তরমুজ আবাদ করতো, কিন্তু ইদানিং হয়তো বা বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে গেছে। কিন্তু আপনি নতুন করে আপনার এলাকায় আপনি এক ফার্স্ট শুরু করলেন। জি, এই যে আপনার বাড়ি হচ্ছে যেহেতু মমিনপুর এবং চিরিরবন্দর ইউনিয়নের, পার্বতীপুর এবং চিরিরবন্দর দুই থানার মাঝামাঝি আপনার বাড়ি। একবার ঘাসালা একদম লাগানো বাসা, একদম বর্ডার এলাকা যেটাকে বলা যায়। তো সুপ্রিয় দর্শক শুনলেন, এবং আরাফাত ভাইয়ের কাছে যদি কেউ পাইকারি নিতে চান, উনি তো নাম্বার দিয়ে দিচ্ছে, মেক্সির মোড়ে আসবেন। আপনি পার্বতীপুর দিয়ে আসলেও পাকা রোড পাবেন, চিরিবন্দরে আসলেও পাকা রোড পাবেন। চিরিবন্দর থেকে কয় কিলো হবে? চিরিবন্দর থেকে 6 কিলো হবে। আর এদিকে পার্বতীপুর থেকে 12 কিলো হবে। 12-13 কিলো 12-13 রাস্তা হবে, সম্পূর্ণ পাকা রাস্তা। আপনারা আসতে পারেন। এই যে এটা কত কেজি হবে ধারণা? এটা 5 কেজি 5.5 কেজি হবে। এটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক সুইট। ব্ল্যাক সুইট।
এটাই সবচেয়ে বেশি বর্তমান হ্যাঁ চাহিদা বেশি। হ্যাঁ চাহিদা বেশি। আগামী থেকে এটাই বেশি লাগানোর সম্ভব। হ্যাঁ এটা লাগানোর সম্ভাবনা বেশি আছে এটা। সুপ্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি এবং আরাফাত ভাইয়ের সফলতা আরও বৃদ্ধি হোক সেই শুভকামনা রইল। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।